ভালো ভালো কন্টেন্ট রেডি করছো, ভিডিও আপলোড করছো, ভিউজ গেইন করছো, কিন্তু তোমরা কিন্তু অনেকগুলো ওয়ে জানো না যে কোন কোন সাইট থেকে আমরা ভিউজ আরো এক্সট্রা গেইন করতে পারি। সেইগুলো কিন্তু তোমাদেরকে আগে জানতে হবে। ঠিক আছে, ইউটিউবে কিন্তু অনেকগুলো রাস্তা রয়েছে, সেই রাস্তার মাধ্যমে তুমি যদি ভিডিওগুলো সিলেক্ট করে রাখো তাহলে কিন্তু তোমরা ভিডিওতে ভিউজ আনতে পারবে। সেরকম কি রয়েছে, এন্ড স্ক্রিন, আই বাটন, এগুলোতে তোমরা যদি সিলেক্ট করে রাখো কিছু ভিডিও তাহলে কিন্তু ওখান থেকেও কিন্তু একটা ভালো পরিমাণে ভিউজ আনতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু অনেকেই করে না, সবাই ভাবে কি হবে ভিউজটা এটা এসে। ঠিক আছে, ওখান থেকে তোমরা যদি তোমাদের কোনো ভিডিও যদি ভাইরাল হয়, ধরো 10,000 ভিউজ এলো, 15,000 ভিউজ এলো, বা 1 লাখ 2 লাখ ভিউজ এলো, সেই ভিডিওটা হয়তো পুরোটা দেখছে, তো কেউ না কেউ তো পুরো ভিডিওটা দেখছে। হয়তো ধরো যে 1 লাখ ভিউয়ার্সরা রয়েছে তার মধ্যে হয়তো 10% লোক তোমার ভিডিওটা পুরোটা দেখেছে। তখন যখন পুরোটা দেখছে, দেখার পর কিন্তু একটা এন্ড স্ক্রিন বলে অপশন আসে, ওই এন্ড স্ক্রিনে তোমার আরো কিছু ভিডিও কিন্তু সাজেস্ট করবে তাদেরকে। সেই জিনিসটা করলে কিন্তু তারা আরো আগ্রহ পাবে তোমার ওই ভিডিওটা দেখে, তো ইন্টারেস্ট তাদের মধ্যে চলেই এসেছে। ঠিক আছে, তখন কিন্তু তোমার নেক্সট ভিডিওটাও কিন্তু তারা ক্লিক করবে। কিন্তু তোমরা এই জিনিসটা করোই না, তোমরা কি করো, ওই এন্ড স্ক্রিনটা ফাঁকাই রেখে দাও। যদি ফাঁকা রাখলে তাহলে তোমাদের সাজেস্টেড ভিডিওগুলো তারা দেখবে কি করে। ঠিক আছে, তাই জন্য কিন্তু তোমাদেরকে এন্ড স্ক্রিনটা অ্যাড করতে হবে, আর তোমাদের ভিডিওর মধ্যে আই বাটন গুলো কিন্তু দিতে হবে। ঠিক আছে, এইগুলো যদি তোমরা অ্যাড না করো তোমরা এক্সট্রা ভিউজ কিন্তু গেইন করতে পারবে না, সেখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণ ভিউজ কিন্তু তোমার চ্যানেলে চলে আসবে। তো তাই জন্য তো চলো ভিডিওটা উইদাউট স্কিপ দেখো যে কিভাবে তোমরা এন্ড স্ক্রিন আই বাটন অ্যাড করতে পারবে। তো চলো আমি ভিডিওটা স্টার্ট করছি, আমার ফোনটাকে ফলো করো। তো এটা কিন্তু গুগল ক্রোমের মাধ্যমে হবে, ইউটিউবের নিজস্ব অ্যাপ্লিকেশন এটা কিন্তু হবে না। তো তাই জন্য আমি ডিরেক্টলি ক্রোমে চলে যাচ্ছি, আর ক্রোমে গিয়ে আমি ডেস্কটপ সাইট অন করে আমি আমার ওয়াইটি স্টুডিও পেজটা খুলে নিচ্ছি। ঠিক আছে, তো আমি ডিরেক্টলি ক্রোমে চলে গেলাম। চলে গিয়ে দেখো আমি কিন্তু আমার পেজে চলে এসেছি। এখান থেকে আমি চলে যাচ্ছি এইটা কাস্টমাইজ চ্যানেল। ঠিক আছে, এই কাস্টমাইজ চ্যানেলে গিয়ে ওপেন করছি। ওপেন ক্লিক করার পর দেখো আমার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। ঠিক আছে, এই ইন্টারফেসটা এলে আমি দেখো এখানেও কিন্তু তোমাদেরকে লেআউটেও কিন্তু কিছু কিছু ভিডিও কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, এই যে প্লেলিস্ট কি করে ক্রিয়েট করা বা চ্যানেলে ভিডিও আপলোড, ঠিক আছে, চ্যানেল ক্রিয়েট, এগুলো কিন্তু দেখাচ্ছে। এখান থেকেও কিন্তু একটা ভিউজ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি এখানে, দেখো লেফট হ্যান্ড সাইডে কিছু কিছু এগুলো রয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই জুম করে। এই যে এখান থেকে আমি চলে যাচ্ছি যে এই যে এই কন্টেন্টে। ঠিক আছে, এই কন্টেন্টে গেলে কিন্তু আমরা একটা ভালো পরিমাণ ভিউজ পাবো। তো এখান থেকে কন্টেন্টে ক্লিক করছি। তো কন্টেন্টে ক্লিক করে দেখো তোমার যে ভিডিও গুলো রয়েছে, তুমি এতদিনে যা যা ভিডিও আপলোড করেছো সেই ভিডিও কিন্তু সবকিছু এখানে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো তুমি যে কোনো ভিডিওতে গিয়ে তোমার এই এন্ড স্ক্রিনটা অ্যাড করতে পারো। তো আমি লাস্ট ভিডিওটা ক্লিক করে নিচ্ছি। ঠিক আছে, লাস্ট ভিডিওটা ক্লিক করে তোমরা দেখতে পাবে যে এই সাইডে কিন্তু তোমার এন্ড স্ক্রিনটা শো করছে। এই দেখো এইখানটা কিন্তু এন্ড স্ক্রিন শো করছে। তো আমি কিন্তু এখানে এন্ড স্ক্রিন দিতে পারি। এই যে কার্ড, এই কার্ডে কিন্তু আমরা মানে আই বাটনে কিন্তু আমরা দিতে পারি। ঠিক আছে, তো চলো আমরা আগে একটা দেখাই, এন্ড স্ক্রিনটা অ্যাড করে দেখাবো। এন্ড স্ক্রিন অ্যাড করার জন্য আমি কিন্তু এই পেন্সিল আইকনে চলে যাচ্ছি। ঠিক আছে, পেন্সিল আইকনে গেলে এরকম একটা ইন্টারফেস কিন্তু তোমাদের সামনে চলে আসবে। ঠিক আছে, দেখো আমার কিন্তু অলরেডি অ্যাড করা রয়েছে দুটো ভিডিও। তো আমি এই দুটোকে ডিলিট করে দিচ্ছি অলরেডি, যে কিভাবে আমি করেছি। ঠিক আছে, দেখো তো আমি এই দুটোকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এন্ড স্ক্রিন দুটোকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এবার আমি তোমাদেরকে অ্যাড করে দেখাবো যে কিভাবে অ্যাড করতে হয়। দেখো এই যে এলিমেন্টস বলে একটা অপশন রয়েছে এইখানে, এই দেখো ভালো করে দেখবে জিনিসটা, তাহলে কিন্তু তোমরা জানতে পারবে বা শিখতে পারবে। এখানে গিয়ে আমি প্লাস করব। ঠিক আছে, এটা আমি প্লাস করলে দেখো রয়েছে ভিডিও, প্লেলিস্ট, সাবস্ক্রাইবার, চ্যানেল লিংক, এত কিছু রয়েছে। আমি এত কিছু করবো না, আমি ভিডিও অ্যাড করবো। তো পাতি আমি ভিডিওতে ক্লিক করে দিলাম। ঠিক আছে, ভিডিওতে ক্লিক করার পর দেখো এখানে কিন্তু একটা ইন্টারফেস চলে এলো। এইরকম ইন্টারফেস চলে এলো। এখানে কিন্তু আবার তিনখানা অপশন দিয়েছে, কি কি দিয়েছে ভালো করে খেয়াল করো। তো ফার্স্ট রয়েছে মোস্ট রিসেন্ট আপলোড। ঠিক আছে, নেক্সট রয়েছে বেস্ট ফর ভিউয়ার্স, থার্ড রয়েছে কি না চুজ স্পেসিফিক ভিডিও, তিনটে কিন্তু রয়েছে। তো আমি তিনটের মধ্যে চলে যাচ্ছি চুজ স্পেসিফিক ভিডিওতে, তাহলে কিন্তু আমি নিজের ইচ্ছে মতন ভিডিও এখানে কিন্তু দিতে পারবো। তো আমি এই ভিডিওতে ধরে দাও যে ভিডিওতে ভিউজ কম আছে আমি সেটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে প্লেলিস্ট কি করে অ্যাড করব, ঠিক আছে এটা দিয়ে দিচ্ছি। নেক্সট দিয়ে দিচ্ছি আরেকটা অ্যাড করবো, আবার সেম ভাবে এলিমেন্টসে গিয়ে ভিডিওতে যাব, ভিডিওতে গিয়ে এই যে চুজ স্পেসিফিক ভিডিওতে গিয়ে দিয়ে দেবো যে কপিরাইট ফ্রি মিউজিক ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এটা দিয়ে দেবো। তো দেখো আমার কিন্তু এখানে কিন্তু দুটো শো করছে, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আমি চাইলে কিন্তু আরেকটা অ্যাড করি, তিনটে আমি করতে পারবো, তিনটে বা চারটে। আমার এখানে একটা চ্যানেল রয়েছে, চ্যানেলের এটা দেওয়া রয়েছে বলে আমি তিনটে অ্যাড করতে পারবো। ঠিক আছে, তো নেক্সট আরেকটা যদি আমি দিয়ে দিই,
ঠিক আছে, ভিডিওতে চলে গেলাম, ভিডিওতে গিয়ে মোস্ট বেস্ট ফর ভিউয়ার্স এটাতে আমি ক্লিক করলাম। এটা যেটা আছে মানে আমার চ্যানেলে যেটা বেশি ভিউজ রয়েছে সেই ভিডিওটা এখানে কিন্তু শো করবে। ঠিক আছে, এই তিনটে দিয়ে এখানে যে এই সেভ অপশনটা রয়েছে, এই যে দেখো এই সেভ অপশনটা রয়েছে, এই সেভটাকে ক্লিক করলেই কিন্তু আমার এটাকে সেভ হয়ে যাচ্ছে। তাহলে কি আমার কিন্তু এন্ড স্ক্রিন অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে কি দেখো আমি আবার যদি পেন্সিল আইকনে ক্লিক করি তো দেখো আমার কিন্তু তিনটে দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমি কার্ড অ্যাড করে দেখাবো। এই দেখো এই পেন্সিল আইকনে আমি ক্লিক করলে এখান থেকে আমি ভিডিওতে ক্লিক করছি। এই দেখো এই কর্নারে রয়েছে কিন্তু ভিডিও, এই ভিডিওতে যদি আমি প্লাস করি তাহলে কিন্তু আমার ভিডিও অ্যাড হবে। বা আমি যদি চাই প্লেলিস্ট অ্যাড করতে তাহলে আমি প্লেলিস্টে প্লাস করব। ঠিক আছে, যে কোনো কিছু আমি চাইলে অ্যাড করতে পারবো। তো আমি ধরো ভিডিও অ্যাড করব, এই ভিডিওটা আমি কোন ভিডিওটা অ্যাড করব, ধরো আমি অ্যাড করব বেস্ট টাইম, কোন টাইমে ভিডিও আপলোড করতে, এইটা। ঠিক আছে, এবার এইটা নিয়ে আমি এখানে অ্যাড করতে পারি। এবার ধরো তুমি ভিডিওর মধ্যে বলেছো যে আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, তখন কিন্তু যেখানে তুমি বলেছো সেই জায়গাটায় মানে এই দেখো এখান থেকে আমি ভিডিওটা চালাচ্ছি। ঠিক আছে, এটা চলছে তো, এইখানে ধরো আমি বলেছি এই পজিশনটা আমি বলেছি যে আমি আই বাটনে দিয়ে দিয়েছি, তখন কিন্তু এই জায়গাটায় তোমাকে কিন্তু এই ভিডিওটা অ্যাড করতে হবে। তখনও কিন্তু সেম ভাবে এই কার্ডে গিয়ে ভিডিওতে গিয়ে তখন কিন্তু এই ভিডিওটা তুমি এখান থেকে অ্যাড করে দিতে পারবে। ঠিক আছে, এইভাবেই কিন্তু আই বাটনটা অ্যাড করতে হয়। তাহলে তোমাদেরকে এন্ড স্ক্রিন আই বাটন এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম, এখান থেকে কিন্তু ভালো পরিমাণ ভিউজ তোমরা পেয়ে যাবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানিও। আর চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলটা কিন্তু পুরো নতুন চ্যানেল, বেবি চ্যানেল, তো তোমাদের সাবস্ক্রাইবের খুব বেশি প্রয়োজন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, তাহলে আমাদের নোটিফিকেশন গুলো কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে। তো আজকের মতন এই অবধি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।